হাই ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের একটা ভিন্ন একটা প্রশ্ন নিয়ে বা ভিন্ন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন গীতা পুস্তক আছে। এই গীতা প্রসঙ্গে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই, যেটা আপনারা জানেন না, সেই জিনিসটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবার দেখেন, এই গীতার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা রথ আছে। ও রথের রথী আছে অর্জুন, আর সারথী আছে স্বয়ং কৃষ্ণ। তিনি লাগাম ধরে আছে কার? এই ঘোড়াগুলির লাগাম ধরে আছে। তো এবার এটির আমি ব্যাখ্যা করতে চাই আপনাদের সামনে। তো কোথায় দাঁড়িয়ে আছে? ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে আছে বা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছে। কার বিপক্ষে দাঁড়িয়ে আছে? কৌরব সেনার বিপক্ষে দাঁড়িয়ে আছে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরি যে এই গীতার মধ্যে অর্জুন বিষাদ, যে এই গীতার মধ্যে লেখা আছে অর্জুন বিষাদ যোগ। তো ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামকঃ পাণ্ডবশ্চৈব কিমো কুর্বত সঞ্জয়। তো এর মধ্যে বলছে কি? ধৃতরাষ্ট্র বলছেন, হে সঞ্জয়, এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঠে বা ভূমিতে আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কি করলো আমাকে বুঝিয়ে বলেন। এবার তো আমি আপনাকে কিছু তথ্য গল্পের মাধ্যমে বোঝাবো। তো একটু আগে দেখলেন না যে একটা যুদ্ধভূমিতে বা ধর্মক্ষেত্রে একটা রথ দাঁড়িয়ে আছে, তার মধ্যে রথী দাঁড়িয়ে আছে অর্জুন, সারথী আছে স্বয়ং কৃষ্ণ, তিনি লাগাম ধরে আছে চারটে ঘোড়ার। এবার বলি এই চারটে ঘোড়ার নাম বলি। শৈব ইচ্ছা এবং সংকল্পের প্রতীক, সুগ্রীব হচ্ছে বুদ্ধির প্রতীক, মেঘপুষ্প মন ও আবেগের প্রতীক, আর বলাহক হচ্ছে শক্তি আর বলের প্রতীক। এই চারটি ঘোড়া। এবার আমরা এই যে মানব জীবনের যাত্রায় আমরা চলি। তো যদি ধরা যায় এই যে রথ হচ্ছে, আমরা মানে আপনি কল্পনা করেন এই যে রথটি হচ্ছে একটা মানব দেহ, একটা রথ, বা আপনার শরীরটা হচ্ছে রথ। সেই রথের রথীকে আপনার মধ্যে যে শক্তি প্রবাহ কাজ করে সেটি হচ্ছে আত্মা। সেই আত্মাই হচ্ছে আপনার রথের রথী। যেমন অর্জুন যেমন কর্ম দিয়ে যেমন লড়াই করেছে, তেমন আপনার শরীরের যে শক্তি প্রবাহ কাজ করে আত্মা, সেই আত্মা আপনার জীবনযাত্রায় সমস্ত কর্ম করে বেড়ায়। আর সারথীকে আপনার ভিতরে থাকা শুদ্ধ বুদ্ধি এবং বিবেক, স্বয়ং কৃষ্ণ সেটাই আপনার মধ্যে বাস করে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বাস করে আছে, প্রত্যেকটা জীবের মধ্যে বাস করে আছে, এবং উদ্ভিদের মধ্যেও বাস করে আছে এই বুদ্ধি
বুদ্ধিটাই হচ্ছে আমাদের কৃষ্ণ, অর্থাৎ বিবেক। এই লাগাম দেখতে পাচ্ছেন না, শুধু এটা লাগাম না, আপনি যেটা দেখতে পাচ্ছেন লাগাম না, এটা হচ্ছে মন। আপনার মনটাকে ধরে আছে কে জানেন? ওই শুদ্ধ বুদ্ধি ধরে আছে, অর্থাৎ কৃষ্ণ ধরে আছে। আর এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন না, ঘোড়াটি কে জানেন? আপনার পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে বুঝতে পারলেন, সুন্দর একটা ব্যাখ্যা। আমরা বুঝতে পারি না। চলুন এবার গল্পের মাধ্যমে আপনাকে বোঝাই। তো ধরে নিন আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে একটা মানি ব্যাগ গুড়িয়ে পেলেন। তো আপনার মধ্যে প্রথমে কি আসবে, যে মানি ব্যাগটা নেবেন না নেবেন না? আপনি কিন্তু নেবেন। আপনি যখন মানি ব্যাগটা নিচ্ছেন, আপনার মন কি বলছে? যে আপনার মধ্যে তখন একটা লোভের সৃষ্টি হচ্ছে। মানি ব্যাগটা যখন গুড়িয়ে নিয়েছেন, তখন একটা লোভের সৃষ্টি হচ্ছে, অহংকার সৃষ্টি হচ্ছে। এই অহংকারটা কে জানেন? এই অহংকারটা হচ্ছে কৌরব সেনা, যা মানে আপনার জীবনযাত্রা চলাকালীন খুব ক্ষতিগ্রস্ত করতে পারে। কৌরব অর্থাৎ ধৃতরাষ্ট্র, তার মধ্যে অহংকার, লোভ সব কিছুই ছিল। তাই মানি ব্যাগটা যখন ঘুরবেন, ওই ধৃতরাষ্ট্র আপনার মধ্যে আগে আসবে। তখন অর্থাৎ কৌরব সেনা আপনার মধ্যে ঢুকে যাবে, বলবে আপনাকে যে আপনি মানি ব্যাগটা নিয়ে নেন, যাতে না কেউ দেখে। তাহলে শুধু যে আপনাকে যে যে একটা যে শ্লোকটি বললাম না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিমো কুর্বত সঞ্জয়। তো এখানে আগেও বলেছি, ধর্মক্ষেত্র অর্থাৎ মানব জীবনটা ধর্মে পরিপূর্ণ করতে গেলে আপনাকে এই জিনিসটা জানতে হবে যে আমার জীবনে চলাকালীন কৌরবরাও আসবে আর পাণ্ডবেরাও আসবে। ওই মানি ব্যাগটা যখন নেব তখন লোভ বাস করছে, অর্থাৎ কৌরব বাস করছে। আর যখন আমি নেব না, অর্থাৎ নিয়েও যদি আমি যার মানি ব্যাগ তাকে যদি ফিরিয়ে দিই, তখন পাণ্ডব বাস করছে। সেই মুহূর্তে পাণ্ডব আসবে, বলবে যার মানি ব্যাগ তাকে দিয়ে দাও, এটা নিও না, নিলে এটা অধর্ম হবে। তাহলে অধর্মের বাস কারা করছে? কৌরবরা। আর ধর্মের বাস কারা করছে? পাণ্ডবেরা। তো আর একটা উদাহরণ দিই, আপনি বললে বিশ্বাস করবেন এই সমস্ত দৃষ্টান্তটা। সকালে ঘুম থেকে উঠেছেন, রাস্তায় যাচ্ছেন, মানে আপনি রথ, কিন্তু আপনার রথটাকে আপনি ছুটিয়ে যাচ্ছেন একটা রাস্তার মাধ্যমে। সেই রাস্তায় যেতে যেতে আপনি যে দৃষ্টিগুলো দেখছেন না, সেটা হচ্ছে ঘোড়া, ভালো খাবার বা এমন একটা খাবার আপনি দেখতে পেলেন, সেটা লোভীজনিত খাবার। আপনি সেই খাবারটাকে দেখলেন কার দ্বারা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের দ্বারা আপনি দেখলেন ঠিক ওই ঘোড়ার মতন। মানে আপনি একটা রথ ছুটে যাচ্ছেন, ঘোড়াকে পঞ্চ ইন্দ্রিয়, যেতে যেতে
যে এমন একটা জিনিস দেখলেন, খাবার হোক বা ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক দেখলেন, আগে মানুষ খারাপের দিকে যাবে। আপনার মনটা হচ্ছে ওই লাগাম। ধরুন এমন একটা খাবার, সেটা খারাপ খাবার কিন্তু লোভী, মানে হচ্ছে লোভীযুক্ত খাবার, সেটাকে দেখলেন, আপনার মনটাকে ঠিক ওই লাগাম, মানে আমি আপনাকে আগে বলেছি লাগামটা হচ্ছে মন, কে ধরে আছে বুদ্ধি, মানে স্বয়ং কৃষ্ণ। সেই সময় আপনার যদি বুদ্ধি দুর্বল হয়ে যায়, তখন লাগামটা আলগা হয়ে যাবে, ফলে তুমি ওই লোভী খাবারের দিকে চলে যাবে। মানে আপনার মধ্যে কৌরব বাস করছে, ফলে কি কি হচ্ছে, ক্ষতি করতে পারে, আমাদের দেহের ক্ষতি এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে, বা ওই রত্রি একটা খাদের মধ্যে পড়ে যেতে পারে। আপনি যখন যাচ্ছেন, লোভী খাবার দেখতে পেয়েছেন, ঠিক আছে, যদি আপনার মধ্যে পাণ্ডু বাস করে, তাহলে শুদ্ধ বুদ্ধির দ্বারা আপনি যদি দেখেন, তাহলে সেই খাবারটি আপনি খাবেন না। সে বলবে যে আপনি সাত্বিক খাবার খেয়ে যান, যেটা খেলে শরীর মন সুস্থ থাকবে। পাণ্ডু অর্থাৎ সত্যের উপর উদ্ঘাটন করে, সততার উপর উদ্ঘাটন করে, এটাই হচ্ছে পাণ্ডু। ধর্ম, সত্য, নিষ্ঠা, ভক্তি, ক্ষমা, এটাই হচ্ছে পাণ্ডু। তা এই হচ্ছে আমাদের জীবনযাত্রা চলাকালীন একটা রথ। আমি একটা রথ। তা আমার মধ্যে ঘোড়াকে পঞ্চ ইন্দ্রিয়, আর আমার মধ্যে স্বয়ং কৃষ্ণকে শুদ্ধ বুদ্ধি বা বিবেক, আর রথীকে আমার আত্মা। এরাই বলে দেবে ধর্ম কোনটে অধর্ম কোনটে। বুঝতে হবে কার দ্বারা? স্বয়ং শ্রীকৃষ্ণ অর্থাৎ শুদ্ধ বুদ্ধির দ্বারা আমাদের বুঝতে হবে। আমরা যদি লাগাম ছেড়ে দিই, তাহলে আমাদের এই সুন্দর দেহ অর্থাৎ রথটা একটা খাদের মধ্যে পড়ে যাবে, মানে অর্থাৎ অধর্মের উপর বাস করে থাকবে। আর যদি আমরা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করি, তাহলে আমাদের জীবন ধর্মের উপর থাকবে। তো এই হচ্ছে আমার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আরও নতুন নতুন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আপনাদের মানে আপনারা যেটা জানেন না বা যারা জানেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ, আপনারা জেনে গেছেন। আর যারা জানেন না, আমি জানাবার চেষ্টা করব। আমাকে সাপোর্ট করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।